আসসালামু আলাইকুম। আসলে বন্যার দশম দিনে এসে আমার ঘরের অবস্থা, আসলে এতদিন ঘরের পরিস্থিতি দেখার জন্য আসাও সম্ভব ছিল না। কোমর সমান পানি ছিল ঘরের ভিতরে, প্রায় কোমর সমান পানি ছিল। তো আজকে এসে দেখি যে পুরা সোফা সেট পুরাটাই ডুবে গেছে। তারপরে বুকসেল যেটা ছিল সেটাও ডুবে গেছে, নিচতলাটা পুরাটা শেষ। তারপরে বক্স খাটের অবস্থা কাহিল। ফ্রিজটা টেবিলের উপর রেখে গেছিলাম, ফ্রিজের তার, ভিতরের তার সব ইঁদুরে কেটে শেষ। এরপরে আলমারি, শোকেস সবগুলা একদম পানির নিচে চলে গেছে। এরপরে খাটের উপরে ড্রেসিং টেবিল, তারপরে ওভারড্রপ এগুলো রেখে গেছিলাম। তো খাটের উপরে তো পানি উঠছে, ড্রেসিং টেবিলও লেগে গেছে। খাটের উপরে উঠে তারপর ড্রেসিং টেবিল পর্যন্ত পানি উঠছে। মোট কথা কোনো কিছুই বাকি নাই, সব কিছুই পানির নিচে চলে গেছিল। এটা হচ্ছে এখনও প্রায় হাঁটুর থেকে একটু নিচে পানি। ঘরের প্রত্যেকটি সামান শেষ, নষ্ট হয়ে গেছে। কি ভয়াবহ বন্যার পরিস্থিতি। মিক্সি, তারপরে চাউলের ড্রাম পড়ে চাউলও নষ্ট হয়ে গেছে অনেকগুলো। এই হলো অবস্থা। তারপরে ফ্লোর ভেঙে নিচের দিকে ডাইবে গেছে। ফ্লোরের অবস্থা একদম কাহিল। ঘরের ফ্লোর ভেঙে নিচের দিকে ডেবে গেছে একদম। বাহিরের অবস্থাও করুন। গতকাল বক্স খাটের নিচের যে কাঠগুলো সেগুলো ধুয়ে কোনো রকম রেখে দিছি, শুকিয়ে গেলে আবার তো স্বাভাবিক হতে হবে। এই যে পানি কি পরিমাণ উঠছে, যে ঘরের পিলার পর্যন্ত ফেটে গেছে। এই হলো ঘরের পরিস্থিতি। যাক আলহামদুলিল্লাহ, তারপরেও অনেকের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।